ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করতে চাইছিলাম এর ব্যাপারে, সকাল সন্ধ্যা জিকিরের ব্যাপারে অনেক সময় ভুলে যাই। সবাইকে জানিয়ে দেন কোথায় বলছেন? আমি নিউ ইয়র্ক থেকে বলছি স্যার। আচ্ছা বলেন। সকাল সন্ধ্যা জিকির গুলো অনেক সময় ভুলে যায়, তো এটা পর কতক্ষণ পর্যন্ত টাইম লিমিটেড, কতক্ষণ পর্যন্ত এই জিকির গুলা পড়া যাবে যদি ভুলে যায় আর কি? যেহেতু হ্যাঁ জি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। এই জিকিরগুলির নাম হচ্ছে আজকারুস সাবাহ, সকালবেলা জিকির, ওয়াল মাসা, সন্ধ্যাবেলা জিকির। সুতরাং সকালবেলা জিকিরগুলি সকাল যতক্ষণ পর্যন্ত সকাল বলা হয় ততক্ষণ পর্যন্ত আদায় করতে পারবেন, তার আগেও না আর পরেও না। তারপর যদি হয়ে যায় তাহলে জানবেন যে সময় চলে গেছে, আজকে আমার হলো না, জিকির ছুটে গেল, ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক। এরকম সন্ধ্যাবেলা জিকির যখন থেকে বৈকাল বলা হয় তখন থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আদায় করতে পারবেন। তারপরে যখন নাম আর সন্ধ্যা থাকবে না, রাত হয়ে যাবে, তখন আর আদায় করা চলবে না। এটা সংক্ষেপে বললাম। এখন একটু খুলে বলি। সুন্নত হচ্ছে, উত্তম হচ্ছে সকালবেলার জিকির ফজরের পরে পরে করে, ফজর আগে নয়, ফজরের সালাতের পরে আপনি করে নেবেন। ফজরের পরে ধরেন ভুলে গেছেন, সূর্য ওঠার পরে করে নেবেন। দোহার সময় পূর্বাহ্নে সকাল 8টা 9টা 10টা করে নিতে পারবেন, জাওয়ালের আগ পর্যন্ত করে নিতে পারবেন। যদিও সেটা অনুত্তম, উত্তম ছিল ভোরে ভোরে করে নেওয়া সকালবেলা ফজর পরেই। কিন্তু আপনি যদি জাওয়ালের আগ পর্যন্ত 11:30 12টায় যে মাথার উপর সূর্য চলে আসে তার আগ পর্যন্ত করে নেন তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এইরকমই বৈকালবেলা জিকির ওলামারা বলেছেন যে উত্তম হচ্ছে আসর থেকে মাগরিবের মাঝখানে করা, আসর থেকে মাগরিবের মাঝে করা। কিন্তু যদি কোনো ব্যক্তি দেখেন যে আমার ব্যস্ততা আছে, বৈকাল হলে কিন্তু মাসা, বৈকাল মাসা, সুতরাং জোহর পরেও কেউ যদি করে নাই তো ইনশাআল্লাহ তাআলা সেটা গ্রহণযোগ্য। কারণ দিনের দুটো প্রান্ত রয়েছে, দুটো ভাগ রয়েছে, সাবাহান ও মাসা। দিনকে দুটো ভাগ, সকাল এবং বৈকাল বা সন্ধ্যা, সকাল সন্ধ্যা। উত্তম আবার বলছে উত্তম হচ্ছে আসর থেকে মাগরিবের মাঝখানে। মাগরিব পরে, এখন মাগরিব হয়ে গেছে, ভুলে গেছিলেন অথবা ইচ্ছা করে করেননি, ব্যস্ততা ছিল ইত্যাদি, মাগরিব পরে করা যাবে কিনা? অনেকেই কিন্তু মাগরিব পরে এই সন্ধ্যাবেলা জিকিরগুলি করে থাকেন, আমি একসময় করতাম। কিন্তু যারা বড় বড় ওলামা কেরাম, সালাফি ওলামা, আরো ওলামা বিশেষ করে, তাদের মতামত দেখলাম যে তারা বলছেন না, মাগরিব পরে সন্ধ্যাবেলা জিকির করা ঠিক নয় বা সুন্নত নয়, সূক্ষ্ম সুন্নত নয়। সুন্নত হচ্ছে আসর পরে করে নেওয়া। এই জন্য এখন আমরা আলহামদুলিল্লাহ করে নিই এবং ছেলে মেয়েদেরকে তরবিয়ত দিই বা শেখাই আমাদের ছাত্র ভাইদেরকে যে আসর থেকে মাগরিবের মাঝখানে করে নেবেন। কিন্তু কোনো ব্যক্তি যদি ভুলে গিয়ে থাকে মাগরিব পরেও করে, তো যারা বলছেন হবে না এই মতের কোনো দলিল নেই, তাদের সেটি ইজতিহাদ। ইজতিহাদি ফতোয়ার ক্ষেত্রে আপনার বিরোধিতা করার স্বাধীনতা আছে, তার মত প্রকাশের যদি স্বাধীনতা থাকে, আপনার আমারও মত প্রকাশের স্বাধীনতা আছে, যদি এলমের ভিত্তিতে হয়, হওয়ার কুপ্রবৃত্তির ভিত্তিতে নয়। সুতরাং কেউ যদি মাগরিব পরেও যদি করে অসুবিধা নেই। কিন্তু রাত্রে ধরেন 11টার সময়, অর্ধেক রাত পার হয়ে গেছে, তারপরে মনে হয়েছে আরে সন্ধ্যাবেলা জিকির করে নিয়ে এখন করবো, তো বলেছেন না, এখন সময় চলে গেছে, আপনার সময় চলে গেছে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সুন্নত মোতাবেক আমলের তৌফিক দান করেন, ফরজের পুরোপুরি হেফাজতের তৌফিক দান করেন এবং সুন্নত মুস্তাহাব নফল কাজে আমাদের অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন, যত্নবান হওয়ার তৌফিক দান করেন। জি আমিন। এরপরে যা প্রশ্ন করবেন তাহমিনা আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শায়েখ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার বড় ছেলে মোহাম্মদ সাদ, ওর 18 বছর হয়েছিল মাত্র। ও 20 পারা কোরআনের হাফেজ ছিল। তো গত সোমবারে রোড অ্যাক্সিডেন্টে সে ইন্তেকাল করে। তো ওর জন্য খাস করে দোয়া চাচ্ছি।
আর এই ব্যাপারে আমি ছোট ছোট 2-3টা কোশ্চেন করতে চাই। জি সেটা হচ্ছে, ও যেহেতু 20 পারা হিফজ করেছিল, অনেকে বলতেছে যে হাফিজদের মানে কবরে আযাব হয় না, এবং এটা শহীদি মৃত্যু, যেহেতু সে রোড অ্যাক্সিডেন্ট স্পট ডেড হয়েছে। আর তোমার জন্য সুসংবাদ আছে, তোমাকে সুপারিশ করবে এটা। আর দ্বিতীয়টা হচ্ছে, ওর কোনো ছোটবেলার ছবি ভিডিও বা অনেকে জানাজার আগে ওর মানে ডেড বডির ছবি তুলছে এবং ভিডিও করছে, ওইটা আমাকে পাঠিয়েছে। তো সেটা কি দেখা ঠিক হবে নাকি মুছে ফেলবো? আর নাম্বার 3 হচ্ছে, ওর জন্য এখন দোয়া এবং সাদাকা। জি তো আচ্ছা, বলেন প্রশ্নগুলো না, একটা একটা করে মনে হয় প্রশ্ন করলে ভালো হয়। শেখ, আপনি ওনার উত্তর দেন, তারপরে হয়তো মনে থাকবে না কিন্তু। মনে আছে আপনার ইকরাম ভাই? প্রথম প্রশ্ন ওনার প্রথম কথা যে ওনার প্রশ্ন ছিল প্রথমটা, 20 পারা হাফেজ ছিল এবং সে মারা গেছে। ওনাকে বলছে যে তার কবরে আযাব হবে না এবং ওনাকে শাফায়াত করতে পারবেন, এই ধরনের উনি যেটা জানছেন এটা জানা। আর দ্বিতীয়টা তার ভিডিও সম্পর্কে। উত্তর দিয়ে দিই, পরে উনি বলবেন, ওনাকে বলার সুযোগ দিন। ঠিক আছে, যেহেতু শোক সন্তপ্ত আছেন, আল্লাহ রহম করেন, আল্লাহ উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করেন। দোয়া করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা সকলে আল্লাহ এবং আল্লাহর কাছে একসময় সবাইকে ফিরে যেতে হয়, আম্বিয়া রাসূলগণকে ফিরে যেতে হয়েছে। ইন্না লিল্লাহি মা আখাযা, যা নিয়েছেন সেটাও আল্লাহর, ওয়া লাহু মা আতা, যা আমাদেরকে এখন দিয়ে রেখেছেন, মানে আমরা বেঁচে আছি বা আমাদের যা নিয়ামত রয়েছে সেগুলিও আল্লাহর। ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, সবকিছুর সময়সীমা আল্লাহর কাছে সুনির্ধারিত রয়েছে, সুপরিমিত রয়েছে। সুতরাং কেউ দুনিয়াতে থাকতে আসেনি। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আল্লাহ নবীকে বলছেন যে তোমার পূর্বে কোন মানুষকে স্থায়িত্ব দান করেনি পৃথিবীতে, কেউ থাকতে আসেনি, সবাই ক্ষণস্থায়ী জীবনে আছে, মুসাফির খানায় আছে। জি, কখন যে হুকুম হয়ে যায়। আফাই মিথ্যা, হে নবী তুমি যদি মারা যাও, ফাহুমুল খালিদুন, তারা চিরকাল থাকবে, কেউ থাকবে, কাফেরও থাকবে না আর ভালো মানুষও থাকবে না, কেউ দুনিয়া থাকবে, দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, এমনকি দুনিয়াও থাকবে, পৃথিবী থাকবে না, একমাত্র আল্লাহ থেকে যাবে, আল্লাহ আমাদের হিসাবে নেবেন। সুতরাং আল্লাহর কাছে হিসাব দেওয়ার প্রস্তুতি তৌফিক দান করেন। দোয়া করি আপনার এই ছেলেকে জান্নাতুল ফিরদৌস দান করেন, গুনাহ খাতা মাফ করেন এবং শাহাদাতের মর্যাদা দান করেন। শহীদ বলে আখ্যায়িত করবেন না, তবে দোয়া করবেন, আশা করবেন যে আল্লাহ, আশা করি আল্লাহ শাহাদাত তার কবুল করবেন, এটা বলতে পারেন, অথবা দোয়া করি আল্লাহ যেন তার শাহাদাত কবুল করেন। কিন্তু নিশ্চিত অমুক শহীদ, এগুলো বেদাতীদের তরিকা, কারণ আপনি আমি গায়েব জানি না। শহীদ হওয়ার জন্য সর্বনিম্ন ইমানের হেফাজত জরুরি, মুসলিম হওয়া জরুরি। তো কি অবস্থায় কে দুনিয়া থেকে যে, আমাদের যেহেতু শেষ পরিণাম জানে, কারো সম্পর্কে সার্টিফিকেট দেওয়ার ইখতিয়ার আমাদের নেই, একমাত্র আল্লাহ বা তার রাসূল ওহীর মাধ্যমে যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন। বিষয়টি অত্যন্ত জরুরি বিষয় জেনে রাখা। আল্লাহ যেন শাহাদাত কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তার পারলৌকিক জীবনকে আল্লাহ সুখময় করেন। আপনাদেরকে উত্তম ধৈর্য ধারণের, সবরে জামিলের আল্লাহ তৌফিক দান করেন এবং তাকে আপনাদের জন্য সুপারিশকারী হিসাবে কবুল করেন। হাফেজে কোরআন, 20 পারা হাফেজ ছিল, হাফেজে কোরআন সুপারিশ করবে, এ মর্মে হাদিস রয়েছে, যদি জয়ীফ, তবে ছেলে মেয়েরা নেক হলে তারা সুপারিশ করতে পারে। একজন মমিন আরেকজন মমিনের জন্য সুপারিশ করে, বাপ মাও ছেলে মেয়েদের জন্য সুপারিশ করতে পারে যদি নেক হয়। তো এটা যেহেতু স্বীকৃত, তো ইনশাআল্লাহ তারা সেটা একবারে না করা যায় না, আশা করা যায় যে সুপারিশ করবে। আর তারপরে মানুষ কখনো কারো সুপারিশের উপর নির্ভরশীল হবে না, নিজের ঈমান এবং নেক আমল বেশি বেশি বাড়াবে, আল্লাহর রহমতে নির্ভরশীল হবে, আল্লাহ রহমতের আশা করবে। নিজের ঈমান ঠিক রেখে, আমল ঠিক রেখে, নিজের ব্যালেন্স ঠিক রেখে তারপর আল্লাহর রহমতের আশাবাদী হবে। কারণ আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাত পাবে না, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আপনার ছেলের লক্ষণ ভালো, কারণ এই রকমের মৃত্যু, রোড অ্যাক্সিডেন্ট বা এই ধরনের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন আল হাদমু শাহীদ, যদি কেউ ধাক্কা খেয়ে, সে কোনো বিল্ডিং এর ধাক্কা খেয়ে, গাড়ির ধাক্কা খেয়ে, রোড অ্যাক্সিডেন্টে আর কিছু হয়, তাহলে সে হচ্ছে শহীদ। তো সুতরাং আশা করা যায় যে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন, দোয়া করেন। আর তারপরে যে প্রশ্নগুলি আছে আমার ঠিক আপনার এত কথা মনে নেই, সুতরাং আপনি বলতে পারেন। জি, ভিডিও সম্পর্কে উনি প্রশ্ন করছিলেন যে ওনার বাচ্চার ভিডিও। জি, ওনার ভিডিও, হ্যাঁ, যে ওই ছেলের ভিডিও আছে। দেখেন, ডেড বডি, মৃতদেহের ছবি তোলা এবং ছবি তুলে রাখা, সুরক্ষিত রাখা, এটা জায়েজ নয়।
যারা এগুলো কাজ করছেন খুব গর্হিত কাজ করছেন, ভালো কাজ করছেন না। এবং এই দৃশ্য সেই ছেলে যদি বেঁচে থাকতো তাহলে এটা কখনো পছন্দ করতো না। এইরকমই যারা রোগী একেবারে খুব সিরিয়াস অবস্থায় হাসপাতালে আর তার স্যালাইন চলছে অথবা আইসিইউতে আছে, আর ছবি তুলে দেখতে গেলেন আর ছবি তুলে দিয়ে দিলে সোশ্যাল মিডিয়া, এগুলো জায়েজ নয়। আপনি চিন্তা করেন, আপনি সুস্থ থাকলে দেবেন আপনার করতে, কথা বলতে পারলে? সে যদি পারতো, যেগুলো পছন্দ করে এই অবস্থা দেখবে একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ করার সময় কত সুন্দর সে যে আর কত সুন্দর হয়ে দেখা সাক্ষাৎ করে। সুতরাং এগুলো ভালো কাজ নয়। আমাদের এক শ্রেণীর দিনী ভাইয়েরা তাদের জাহালতের কারণে, অজ্ঞতার কারণে এইসব কাজগুলি করে থাকে। অসুস্থ ব্যক্তির ছবি প্রকাশ করা, তারপরে আপনার মৃত ব্যক্তির মৃতদেহ আপনার প্রচার করা, আর তারপরে সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া অথবা একে অপরকে সেন্ড করা, এসব জায়েজ নয়। এগুলো ভালো কাজ নয়, মোটেই করবেন না এইসব কাজ। আর এটাকে সুরক্ষিত রাখবেন না। সুরক্ষিত রাখলে হবে কি, এটা তাজাদ্দুদুল আহজান বা তাজদিদুল আহজান, আপনি শোককে জাগিয়ে তুলছেন। শরীয়তের একটি নীতিমালা হচ্ছে শোককে ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে, শোককে অন্তর থেকে, দুঃখকে, কষ্টকে মুছে দেওয়ার যথাসাধ্য তাড়াতাড়ি চেষ্টা করতে হবে। আপনি যখনই একটা মৃতদেহ দেখবেন, যখনই একটি অ্যাক্সিডেন্ট ঘটনা দেখবেন, যখনই ওই ছেলের মৃত ব্যক্তির ছবি দেখবেন, তখন তো আপনি আপনার শোককে জাগিয়ে তুলছেন। বিশেষ করে প্রিয়জন হলে, মা বাবার ক্ষেত্রে, ছেলে মেয়েদের ক্ষেত্রে ইত্যাদি, স্বামীর ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে। সুতরাং এগুলো জায়েজ নয়, জায়েজ নয়। জি, তো এসব থেকে বেঁচে থাকবেন, আল্লাহ হেফাজত করুন। আর তার জন্য যেটা উপকারী আর আপনাদের জন্য উপকারী সেটা করুন। এহরেস আলা মায়ান ফাওকা, আপনার জন্য উপকারী, আপনার ছেলে দুনিয়া থেকে চলে গেছে, তার জন্য উপকারী হচ্ছে আপনি দোয়া করবেন, তার জন্য দান সাদাকা করবেন, হজ ওমরা করে দেবেন, বদলি চলবে, এইগুলো করবেন যেগুলো দিয়ে নেকি পৌঁছানো যায় শরীয়ত সম্মত। আমার একটা আলোচনা রয়েছে ইসালে সব সম্পর্কে সুন্নতি তরিকায়, খুব গুরুত্বপূর্ণ, সেটা শুনবেন যাতে করে বেদাত গুলি থেকে বাঁচতে পারেন আর সুন্নত মোতাবেক কোন মাইয়াতকে নেকি পৌঁছাতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ রহমত। আমিন। বোন, আপনার তৃতীয় নম্বর প্রশ্ন, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। না, আমার এইটাই কোশ্চেন ছিল, যেমন এখন দোয়ার সাদাকার পাশাপাশি ওর জন্য কি, মৃত ব্যক্তির জন্য ওমরা বা হজ, বা যদি তার ফরজ রোজাগুলা কিছু মানে কাজা থেকে থাকে, তো ওইটা কি আমরা করে দিব কিনা, এরকম, এইটাই আমার কোশ্চেন ছিল, আর কিছু না। ওরা হজ বলে দিলাম, ওরা হজ এগুলো করতে পারবেন আপনাদের নিজেরটা করার পরে। নিজের বাকি আছে আর আপনি নিজেরটা মোটেই করেননি, আর আপনি বদলি করবেন, যেটা হানাফি মযহাবে প্রচলিত, এক শ্রেণীর হানাফি মযহাবের হুজুররা চলে আসছে আর করছে, এটা জায়েজ নয়, হাদিস বিরোধী। কথা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগে তুমি হজ করো, হুজ্জান নাফসা সুম্মা হুজ্জান শুবরমা, শুবরমার পক্ষ থেকে লাব্বাইক লাব্বাইক একজন সাহাবী বলছিলেন, বলে যে আগে নিজের হজ পুরা করা আর তারপরে শুবরমার পক্ষ থেকে। কেউ যদি বদলি হজে চলে আসে, বদলি উমরাতে চলে, অথচ নিজেরটা করে, তো অটোমেটিক নিজের দিকে হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে, নিজের জন্য হয়ে যাবে, বদলি হবে না। তো এটাই যেন খেয়াল থাকে। আর বাকি থাকলো দান সাদকা করবেন। আর রোজার বিষয়টি, সিয়াম যদি কাজা থাকে, যদি কাজা থাকে সন্ধ্যার ভিত্তিতে চলবে না। জি, জানা আছে কাজা আছে, কতটি আছে জানা আছে, তাহলে কাজা। জানা নেই, কত হয়তো সারা জীবনে যেহেতু ইয়াং ছেলে ছিল কত ছেড়েছে, না, অনুমান ভিত্তিক কাজা জায়েজ নাই, এগুলো বেদাতি তরিকা, আর এসবের কোনো কাফারাও নাই। তবে যখন জানা আছে, যদি জানা থাকে তাহলে, আর তারপরে সে সুযোগ পেয়েছে, ধরেন একজন রমজান মাসে অসুস্থ ছিল আর তারপরে ওই সেই অসুস্থতায় মারা গেছে, তাহলে তারপর রোজাই ফরজ হয়, কারণ সে রোজা কাজা করার সুযোগই পায়নি, তো আদায় করার সুযোগ পায়নি, তারপর ফরজই হয়। সুস্থ হয়েছিল, কাজা করার সময়গুলি পেয়েছিল, কিন্তু চিন্তা করছে আরো তো 11 মাস আছে, সেই সময় আদায় করো, তারপরে মারা গেছে, তাহলে মান মাতা আলাইহি সিয়ামুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সেখানে ফিট করবেন, কোন ব্যক্তি এমন অবস্থা মারা যায় তার ফরজ সিয়াম থেকে গেছে, সামা আনহু ওয়ালিউ, তার নিকট আত্মীয়রা সেই সিয়াম গুলি বদলি রোজা রেখে নেবে। এই ক্ষেত্রে প্রযোজ্য, সময় পেয়েছে, জানা আছে রোজার পরিমাণ, তাহলে সে রোজাগুলি রেখে নেবে। যদি কেউ আত্মীয় স্বজন রোজা রাখতে না চায়, তাহলে তখন সেগুলির ফি দিয়ে দিন, সেগুলির ফি দিয়ে দেবেন। এক মিসকিনকে 1.5 কিলো করে চাউল দিয়ে দেবেন, অথবা আপনার খাবার পাক করে দেবেন, খাওয়িয়ে দেবেন, অথবা খরচ দিয়ে দেবেন, চলবে ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন সাদ মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন।
জি, আপনার ফোনটা আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন। সাদ মোহাম্মদ, আপনার ফোনটা আনমিউট দেখতে পাচ্ছি, আপনার কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না, আপনি প্রশ্ন করুন। ইনশাআল্লাহ আমরা এই পর্যায়ে আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন। সাদ আহমেদ, আপনি প্রশ্ন করুন। বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে এখন হয়তো মাগরিবের সময়, এই জন্য অনেকে লাইনে হয়তো হ্যান্ড রেজ করে তারপর মাগরিব সালাত আদায় করে চলে গেছে। তো তোদেরকে উনি ফোন আনমিউট করেছেন কিন্তু প্রশ্ন করছেন না, আচ্ছা। সাদ মোহাম্মদ। যাক, ইনশাআল্লাহ আমি আরেকজনকে সুযোগ করে দিই। রুহুল, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শায়েখ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা? আল্লাহ তো ভালোই রাখছে, আলহামদুলিল্লাহ। কোথা থেকে শায়েখ, বলছেন? আমার প্রশ্ন হলো যে বেনামাজি যদি দোয়া করে কোনো কারণে। কোন জায়গা থেকে বলছেন? কোচবিহার থেকে বলছি। কোচবিহার, পশ্চিমবঙ্গ। কোচবিহার অনেকে বুঝবে না, মানে সারা বিশ্বের লোক আমাদের সাথে আছে, বলবেন কোচবিহার পশ্চিমবঙ্গ কমপক্ষে। আচ্ছা। জি। শায়েখ, আমার প্রশ্ন হলো যে বেনামাজি যদি দোয়া করে যে কোনো কারণে, আবার জিয়ারত করে, আবার বাম্মার জন্য যদি দোয়া করে, তে সেটা কি দোয়া কবুল হবে? এটা আমার প্রশ্ন। যার ইবাদত শুদ্ধ, তার দোয়া শুদ্ধ, তার ইমামত শুদ্ধ। বেনামাজি যদি বড় কাফের হয়, এটাকে সঠিক ফতোয়া মনে করেন, তাহলে তার ইবাদত শুদ্ধ হয় না কুফরি অবস্থায়, সুতরাং তার দোয়াও শুদ্ধ না, দোয়া কোনো কাজে আসবে না। আশা করি বিষয়টি বুঝেছেন। আর এটি হচ্ছে সঠিক মত। তবে অধিকাংশ ওলামারা এই ক্ষেত্রে যে ফতোয়া দিয়েছে সেটা হচ্ছে, সে ছোট কাফের, বড় কাফের নয়, ইসলাম থেকে এবার বহিষ্কৃত নয়, মুরতাদ নয়, সে হচ্ছে ফাসিক, পাপিষ্ট, যেমন মদখোর, জেনাকারী, খুনি, হ্যাঁ, সুদখোর, ঘুষখোর, যত বড় বড় কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহগুলি যারা লিপ্ত রয়েছে, এইরকম এর চাইতে বড় অপরাধী হচ্ছে বেনামাজি। এটা সবার মত, এটা হানাফি মত, শাফি মত, মালিকি মত, এই তিন মাযহাবের মত হচ্ছে এরা বড় বড় কাবিরা গুনাহকারী, খুনিদের মতো অপরাধী, জেনাকারীর মতো অপরাধী, মদখোরের মতো অপরাধী, সুদখোরের মতো অপরাধী, বা তার চাইতে বেশি অপরাধী, বড় অপরাধী বেনামাজি। আর ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আর মুহাক্কিক গবেষক উলামায়ে কেরামদের মত, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়্যিম, আর তারপরে আর সৌদি আরবের প্রায় সমস্ত উলামায়ে কেরামদের মত। আর আপনার এই মতটি আহলে হাদিসদের সিংহভাগ যারা গবেষক উলামায়ে কেরাম, বড় উলামায়ে কেরাম, তাদের মত যে বেনামাজি ছোট কাফের নয়, বড় কাফের হয়ে যায়। সাহাবায়ে কেরাম, সবকিছুর আগে সাহাবায়ে কেরামদের এর উপর ইজমা, কানু লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। সাহাবায়ে কেরামগণ কোন আমল পরিত্যাগ করাকে কুফরি মনে করতেন না, সালাত ব্যতীত। সালাত কেউ ছেড়ে দিলে তাকে মুসলিম মনে করতেন না সাহাবায়ে কেরামগণ। জি। তো সুতরাং যদি এমনটাই হয়, আর এটাই ঠিক মত, তাহলে বেনামাজির দোয়া তার নিজের কাজও আসবে না, পরের কাজও আসবে না, এবং তার জানাজায় এসে কোনো লাভও নেই, তার নিজেরও লাভ নেই, আর যার জানাজা পড়তে হয় তারও লাভ নেই তাতে। আল্লাহ হেদায়েত দান করুন সব। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন সামাউন আলী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় বলছেন বলেন? মুর্শিদাবাদ, লালগোলা থেকে। মাশাআল্লাহ, বলেন। আমার বিষয় একটু ওই আপনার বিয়েতে যে মসজিদ খরচ নেওয়া হয়, কোন মডেলেরা চাপ দিয়ে নেয়, আবার কেউ খুশি মনে দেয়, কিন্তু ওদের মডেলেদের করাই থাকে যে বিয়েতে মাইশা খরচ মানে মসজিদ খরচ দিতেই হবে, নেওয়া হয়। তো এটা শরীয়তে কতটুকু জায়েজ আছে, একটু বিস্তারিত আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শরীয়তের একটি নীতিমালা শুনে নেন। বিয়ের ক্ষেত্রে অনেক বেদাত রয়েছে, আমার বিয়ের বেদাতের দুটো আলোচনা আছে, শুনে নেবেন। সুন্নতের তরিকার বিয়ের উপর একটা আলোচনা আছে, আর দুটি আছে বিয়ের বেদাতের উপর আলোচনা, আর কুপ্রথার উপর আলোচনা, আর জুলম অত্যাচার,
হ্যাঁ, ছেলে পক্ষের পক্ষ থেকে মেয়ে পক্ষের ওপর জুলুম, আর মেয়ে পক্ষের তরফ থেকে ছেলে পক্ষের উপর জুলুম, উভয় পক্ষের একের অপরের জুলুম বা সামাজিক জুলুম যেসব রয়েছে, পারিবারিক জুলুম রয়েছে সম্পর্কে এই আলোচনাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম জাতির সংশোধনের জন্য, বিশেষ করে বাঙালি জাতির সংশোধনের জন্য। তো বলবো যে আমাদের সমাজে মসজিদ খরচ বা মেঝে খরচ বলে নেওয়া এগুলি প্রচলিত মালদা, মুর্শিদাবাদ বা পশ্চিমবঙ্গে, বাংলাদেশে অনেক জায়গায় আছে, অধিকাংশ জায়গায় আছে। এগুলি হচ্ছে কুপ্রথা, শুধু প্রথা নয়, কুপ্রথা। আর তারপরে এই ক্ষেত্রে একটি নীতিমালা শোনেন, সেটা হচ্ছে যেটা আল্লাহ এবং তার রাসূল আবশ্যক করেননি সেটাকে কেউ যদি আবশ্যক করে নেয় সেটার নাম বেদাত। আল্লাহ রাসূল যেটাকে জরুরি মনে করেননি সেটাকে কেউ যদি প্রথাগতভাবে জরুরি মনে করেন যে করতেই হবে, এই প্রথা আদায় করতে হবে, না হলে চলবে না, তাহলে এটি বেদাত। এবং এটি হচ্ছে কুপ্রথা এবং কুসংস্কার, খুরাফাত এবং বেদাত। আশা করি বিষয়টি বোঝা গেছে। সুতরাং আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নায় আমরা খুঁজে পাই না যে কোথাও বিয়ে করতে গেলে প্রথম কথা বিয়ে করতে সেজে যেতে হবে, হ্যাঁ মেয়ের গ্রামে, এটাও তো শরীয়তে নাই, কিন্তু যদি যাই অসুবিধা নেই। হ্যাঁ, ওদের বাড়ি খাওয়া দাওয়া দল বেঁধে গিয়ে না, আরে আমার বাড়িতে আপনি 1-2 জন আসেন, তো আমি না হয় স্বতঃস্ফূর্ত ভাবে খাওয়াই দেবো, আর 50 জন বা 20 জন চলে আসবেন, আমি খাওয়াবো? অসন্তুষ্ট হয়ে যদি খাওয়াই নিরুপায় হই, আমার দুনিয়ার কোন অনিষ্ট থেকে বাঁচার জন্য অথবা দুনিয়ার লাভের জন্য আমি ঘৃণার সাথে খাওয়া, সুতরাং এই বরযাত্রীর খাবারও জায়েজ নয়, এটিও জুলম এবং বেদাত। তো ঠিক ওই রকমই এই যে বিয়ে করতে গিয়ে ওখানে যখন যাবেন সেখানে বিভিন্ন খরচ খরচা আদায় করে, হাত ধোয়া খরচ, তারপরে গাড়ি ঘেরে নেবে, তারপরে রাস্তা ঘেরে নিয়ে বন্ধ করবে, ফিতা কাটা খরচ, আর তারপরে আপনার মসজিদ খরচ, আর অমুক খরচ, আর তারপরে যিনি বিয়ে পড়ালেন তাকে বাধ্যতামূলক পয়সা দিতে হবে, ঠিক আছে, তার যদি সেটা পারিশ্রমিক হিসাবে দেওয়া হয় যে সে সময় দিয়েছে, অন্য কাজে ব্যস্ত থাকুক, এটুকু জায়েজ, ঠিক আছে। বাকি এইসব মসজিদ খরচ এসব আমাদের সমাজে যারা মন্ডল অথবা সরদার, আর ওই যে আমাদের গ্রাম্য যেসব ইয়ে রয়েছে আপনার ঐক্যের নামে যেসব ইংরেজ আমল থেকে যেসব শুরু হয়েছে, যে সরদার মন্ডলের নেতৃত্ব, এগুলোতে জুলমে বেশি হয়, হ্যাঁ সুবিচারের চাইতে, ইনসাফের চাইতে জুলম অত্যাচারই বেশি হয় গ্রামবাসীর উপর, বা যারা বাইরে থেকে আসে বিয়ে শাদী করার জন্য। সুতরাং এই মসজিদ খরচের নামে নেওয়া, আর তারপরে এই খরচ সেই খরচের নামে নেওয়া, এগুলি জায়েজ নয়। হ্যাঁ, স্বেচ্ছায় কেউ যদি দেয় স্বতঃস্ফূর্ত হবে, আমি দান করবো, তাহলে ঠিক আছে, তাহলে জায়েজ আছে। কিন্তু সে প্রথার কারণে বাধ্য হয়ে যদি দেয় তাহলে জায়েজ, বাধ্য করে যদি নেন তো জায়েজ নয়। আল্লাহ হিদায়াত দান করুন। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন সাদ মোহাম্মদ। তার পূর্বে আমি ওই সকল ভাই এবং বোনদের মনোযোগ আকর্ষণ করছি যারা বাংলা অনেকে হ্যান্ড রেজ করেছেন, প্রায় 40 জনের মতো। সবারই প্রশ্নের উত্তর নেওয়া অবশ্যই সম্ভব নয়, আপনারা জানেন ধারাবাহিকভাবে এখানে প্রশ্ন উত্তর নেওয়া হয়। আমরা যথাসাধ্য চেষ্টা করি সিরিয়াল মেনটেন করার জন্য। যারা কন্টিনিউ ইনবক্সে মেসেজ করছেন, প্রশ্ন আছে, আমরা জানি আপনারা হ্যান্ড রেজ করেছেন, আপনারা অপেক্ষা করুন, ইনশাআল্লাহ আপনার সিরিয়াল চলে আসবে। যদি আপনি সুযোগ পেয়ে যান ইনশাআল্লাহ সপ্তাহে প্রশ্ন করবেন, আর যদি সুযোগ না পান ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনারা প্রোগ্রামের শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। নিউ ইয়র্ক টাইম সকাল 9টায় আপনারা সুযোগ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রশ্ন করবেন সাদ মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি খুলনা থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হলো, কোন কথা ও কাজগুলো সত্যযুক্ত ঈমান ভঙ্গের কারণের ভিতরে পড়বে, আর কোন কথা ও কাজগুলো সত্যমুক্ত ঈমান ভঙ্গের কারণের ভিতরে পড়বে, জানাবেন। জাযাকাল্লাহু খায়রান। মাশাআল্লাহ, আপনি তো লেকচার একটা জিজ্ঞেস করে দিলেন। ঈমান ভঙ্গের কারণ অনেকগুলি রয়েছে, তার মধ্যে 10টি হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ, শাইখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন, আর তার বিস্তারিত সারা ব্যাখ্যা অনেকের রয়েছে, আমারও রয়েছে। আপনি ইউটিউবে সার্চ দিবেন কোন আহলে হাদিস সালাফি আলেমদের বা আপনার সৌদি আরবে যেসব ওলামায়ে কেরাম মাদানিগণ রয়েছেন যে ঈমান ভঙ্গের কারণ বা ইসলাম ভঙ্গের কারণ, ইনশাআল্লাহ তাআলা পেয়ে যাবেন, সেখানে শুনে নেবেন। জি, কথাও ঈমান ভঙ্গ হয়, কাজও ঈমান ভঙ্গ হয়, কিসে হয়?
যেগুলি বড় কুফরি সেগুলিতে ইমান ইসলাম ভঙ্গ হয়ে যায়। ব্যাস। জাযাকাল্লাহ খায়ের। হ্যাঁ, প্রশ্ন করবেন সাদ আহমেদ, আপনি প্রশ্ন করুন। সাদ আহমেদ, আপনাকে আবার সুযোগ করে দিচ্ছি, আপনি প্রশ্ন করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন সাব্বির হোসেন, আপনি প্রশ্ন করুন। সাব্বির হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ শাহেখ, আমি জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি, মাশাআল্লাহ, বলেন। হ্যাঁ শাহেখ, আমার ছোট সংক্ষিপ্ত, হ্যাঁ পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি। জি জি। শাহেখ, আমার হ্যাঁ সংক্ষিপ্ত দুটো প্রশ্ন আছে। এক নম্বর প্রশ্নটা হচ্ছে যে আমার ইদানিং একটা প্রবলেম হচ্ছে, যখন আমি ফরজ সালাত করছি তখন দেখছি যে সূরা ফাতিহা পড়া মাঝামাঝি চলে গেলাম, তখন মনে হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছি কিনা। এটা শুধুমাত্র দেখছি যে ফরজ সালাতের ক্ষেত্রেই হচ্ছে, আবার সুন্নাহ গুলোতে হচ্ছে না। মানে এই জিনিসটা আমি লক্ষ্য করছি। তো আবার তখন আবার যখন মাঝে গেলাম তখন আবার প্রথম থেকে পড়া শুরু করলাম। এটা প্রায় হচ্ছে হঠাৎ হঠাৎ। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাড়িতে যদি তেলাওয়াত করার মতো কেউ না থাকে বা আরবি কেউ জানে না, মানে পড়তে পারছে না, তো সেই ক্ষেত্রে কোনো জিন আশ্রয়গ্রস্ত ব্যক্তি বা বাড়িকে যদি হেফাজত করার জন্য যদি সূরা বাকারার তেলাওয়াত চালিয়ে দেওয়া হয় ইউটিউব দেখে বা ইউটিউব থেকে, তো এতে কি কোনো নেকি পাওয়া যাবে? বা বাস বাস। একটি করে প্রশ্ন করবেন শুধু। আমাদের এক বোন, যেহেতু তার ছেলে ইন্তেকাল করেছেন রোড দুর্ঘটনায়, সুতরাং তার উত্তর একটি বিষয় দিলাম। আমার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ছিল সেই জন্য, বাকি নীতিমালা হচ্ছে একটি করে প্রশ্ন করবেন, কারণ এই দুটো প্রশ্ন মনে রাখা খুব মুশকিল আর সময় করাও খুব মুশকিল। তো প্রশ্ন করেছেন ভাই যে আমি সালাতে ফরজ সালাত বিশেষ করে সূরা ফাতিহা শুরু করি আর অর্ধেক পড়া হয়, তারপরে ওয়াসওয়াসা শুরু হয়ে যায় যে আমি হয়তো বিসমিল্লাহ পড়লাম না, তখন ছেড়ে দিয়ে আবার বিসমিল্লাহ আসি। এটা ভুল করছেন। বিসমিল্লাহ পড়া সুন্নাত। অধিকাংশ আইম্মায়ে কেরাম বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ নয়, এটি হচ্ছে শক্তিশালী মত। কথা বোঝা গেছে? যদিও আর একটি মত হচ্ছে বিসমিল্লাহ সূরা, যারা বলছে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ, তাদের কাছে পড়া ফরজ বিসমিল্লাহ, বাকি বিসমিল্লাহ পড়া সুন্নাত। জি, সেটা সূরা ফাতিহার ক্ষেত্রে। অন্যান্য সূরার অংশ বিসমিল্লাহ নয়, অন্যান্য সূরার অংশ বিসমিল্লাহ নয়, কিন্তু সূরা ফাতিহার ক্ষেত্রে একটি মত, শাফি মত হচ্ছে যে, শুধু শাফি মাযহাবের মত হচ্ছে যে বিসমিল্লাহ হচ্ছে সূরা ফাতিহার অংশ। সুতরাং তারা উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ 7টি আয়াত তারাও বলছে, কিন্তু তারা বলছে বিসমিল্লাহ হচ্ছে 1 নম্বর আয়াত আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হচ্ছে 3য় আয়াত। আর বাকি মালিকি, হাম্বলি, হানাফি, এই 3 মাযহাব আহলে হাদিস ওলামার অধিকাংশ তারা বলছে বিসমিল্লাহ পড়া সুন্নাত। সুন্নাত মুআক্কাদা, সুন্নাত ছুটেছে, আবার ফরজ তো ছুটেনি, আপনি ফিরে মোটেই যাবেন না। সানা যদি কারো ছুটে যায় এইরকমই, তা আমি তো রিসানা পড়িনি, সূরা ফাতিহার অর্ধেক পড়ার পর আবার ফিরে সুবহানাকা আল্লাহুম্মা বাইত বানিতে চান, মোটেই যাবেন না। কথা বোঝা গেছে? ফরজ শুরু করে দিয়েছেন আপনি, সূরা ফাতিহা পড়ুন। যদি উত্তম ছিল বিসমিল্লাহ দিয়ে সূরা ফাতিহা পড়া। এই হচ্ছে সমাধান। আপনার শয়তান ওয়াসওয়াসা হচ্ছে, সুন্নাত নামাজে হচ্ছে না, ফরজে হচ্ছে, ওয়াসওয়াসা দিচ্ছে। সুতরাং শয়তানকে বিতাড়িত করার জন্য আপনি সর্বাত্মক চেষ্টা করুন। জি, ফিরে যাবেন না, তাহলে 2-1 দিন পর আর শয়তান আপনার পিছিয়ে লাগবে না। 2 নম্বর বিষয় হচ্ছে যে বললেন অনেকে, ইকরাম ভাই প্রশ্নটা কি ছিল? এই যে বলে প্রশ্নটা ছিল বাসায় কোরআন তেলাওয়াতের বিষয়ে। মানে অনেকের বাড়িতে কোরআন পড়তে জানেন না, সেই জন্য জিন তাড়ানোর জন্য যদি কোরআন রেকর্ডিং চালিয়ে রাখে আপনার টিভিতে অথবা রেডিওতে অথবা যেভাবে আপনার মোবাইলে, তাহলে কি তার দ্বারা জিন তাড়ানো হবে, জিন বিতাড়িত হবে, অথবা তাতে কোনো উপকার হবে? বলবো, যেসব মুসলিম ভাই বোনেরা কোরআন তেলাওয়াত করতে পারেন না আর চাইছেন যে কোরআন তেলাওয়াত হোক, আমার বাড়িতে বরকত হোক, তাদের জন্য ফরজ হচ্ছে কোরআনের তালিম হাসিল করা, কোরআন শিখুন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওরা যারা কোরআন শিখে অথবা শেখায়। কোরআন শিখুন। জাহেল হয়ে আছেন, কোরআন শিখেন। কোরআনের প্রয়োজন সারা জীবন আপনাদের হয় না, ওই মরার সময় প্রয়োজন হয়। এটা হচ্ছে বেদাত এবং বেদাতির লক্ষণ। সারা জীবন কোরআনের কোনো প্রয়োজন হইল না, শুধু মরার সময় প্রয়োজন হইল। অথচ কোরআন জীবিতের জন্য আল্লাহ নাজেল করেছেন, মৃতের জন্য মোটেই নাজেল করেননি। মৃত কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই মৃত ব্যক্তির কোরআন দিয়ে। মানকান হাইয়ান, আল্লাহ বলছেন যে কোরআন নাজেল করা হয়েছে সতর্ক করার জন্য। কাকে? মানকান হাইয়ান, যে জীবিত তাকে।
মৃত ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত, আমাদের দেশে মরদেহ পড়ে আছে, জানাজা হয়নি, কোরআন তেলাওয়াত চলতে আছে গোটা বাড়ি গলা মিলে, কি ফায়দা আছে? কোনো ফায়দা নেই। মৃত ব্যক্তিকে বক্সাচ্ছেন কোরআন দিয়ে, কোনো ফায়দা নেই, বেদাতি তরিকা। জীবিত ব্যক্তির জন্য কোরআন শিখা, কোরআনের আক্ষরিক জ্ঞান হাসিল করা, কোরআনের তালিম, তাজউইদ, কোরআনের অর্থ, তাফসীর, তরজমা ইত্যাদি তাদাব্বুর সবকিছু জীবিত ব্যক্তির জন্য। মৃত ব্যক্তির জন্য কোরআন আল্লাহ নাজিল করেন নাই। ভালো করে শুনবেন, যারা জানেন না কোরআন শিখা ফরজ তাদের জন্য। আর চাইছেন আমি কোরআন দ্বারা আমি জীবনকে বরকতপূর্ণ করব, কোরআন শিখুন, এখনো শেখার সময় আছে মরণ পর্যন্ত। বাকি কথা হলো, কোরআন কেউ যদি চালিয়ে রাখে বাড়িতে তাহলে জায়েজ কিনা? কোরআন চালিয়ে রাখে আর শুনছে না মোটে, তাহলে ঠিক না। কোরআন চালিয়ে রাখেন, শোনেন, কখনো আপনি তেলাওয়াত করছেন, কখনো আপনার স্ত্রী ছেলে মেয়ে তেলাওয়াত করছে, কখনো তেলাওয়াত কেউ করছে না, চাইছেন যে কিছু নেকি হোক, সুতরাং আপনি শোনেন, হয় কারি হন, পড়েন, আর না হলে মুস্তামে হন, হ্যাঁ মনোযোগী হয়ে শোনেন। ফাসতামিউল ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সূরা আরাফে যে বলেছেন যে যখন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত সেটা রেডিও থেকে করা হোক, আপনার রেকর্ডিং থেকে করা হোক, যেখান থেকে হোক না কেন, ফাসতামিউ লাহু, মনোযোগী হয়ে শুনুন। আপনি এই দুনিয়ার কাজ করতে আছেন, গল্প করতে আছেন, আর কোরআন বাড়িতে তেলাওয়াত রুমে রুমে চলতে আছে, এটি জায়েজ নয় এইভাবে করা, যতক্ষণ আপনি মনোযোগী হয়ে না শুনছেন। লাআল্লাকুম তুরহামুন, যদি আল্লাহর রহমত পেতে চান। এবং কোরআনের এটি অবমাননা। চিন্তা করুন তো, বাপ কথা বলছে, মা কথা বলছে, আর ছেলের মেয়েরা আর কথা শোনেন না, মিটিং চলছে, কথা শোনা হইচই করছে, বেয়াদবি না? বাপের সাথে যদি মায়ের সাথে বেয়াদবি হয়ে যায়, বড় ভাইয়ের সাথে বেয়াদবি হয়ে যায়, ওস্তাদের সামনে কথা বলা, সবাই কথা বলছেন শুনছেন না, ওস্তাদের কথা, বেয়াদবি হয়ে যায়, তো রব্বুল আলামিন, হ্যাঁ রব্বুল আলামিন, সমস্ত বিশ্ব জাহানের রব, সমস্ত মানুষের রব, তার কালামুল্লাহ চলছে, আর গল্প গুজব চলছে, দুনিয়ার সংসারের সমস্ত কাজ চলছে, এমনি তেলাওয়াত চলতে আছে, আল্লাহর কালাম চলতে আছে, কত বড় বেয়াদবি এটি, মোটেই জায়েজ নয়। আল্লাহ রাব্বুল হিদায়াত দান করেন, বুঝার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন মোহাম্মদ ইমরান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মোহাম্মদ ইমরান কেরালা থেকে বলছি। তো আমার জানার বিষয় হলো যে ফিরআউনের লাশ সম্পর্কে। কেরালা থেকে। কেরালা, মাশাআল্লাহ। বাংলা বলতে মুর্শিদাবাদ জেলা। বাঙালি কেরালায় থাকে। মুর্শিদাবাদ জেলা। হ্যাঁ আচ্ছা। তা আমার প্রশ্ন হলো যে এখন সোশ্যাল মিডিয়াতে ফিরআউনের লাশ সম্পর্কে কিছু পোস্ট দেখছি। তো আমি এর আগেও যদিও শেখ সালেহ আল ফাওজান হাফিজুল্লাহ এবং ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর বক্তব্য শুনে বুঝেছিলাম যে এটা ফিরআউনের লাশ না। তো অনেকেই জানে যে এটা ফিরআউনের লাশ, এবং অনেকেই কিছুদিন ধরে দেখছি বেশি জানলো, যারা জানেন, যারা আমাকে গালি দিত এটা বলেছিলাম যখন, তারাও দেখছি এখন স্বীকার করেছে যে এটা ফিরআউনের লাশ না। তো আমি বলতে চাইছি যে কেউ আমাকে প্রশ্ন করছে যে এটা যদি ফিরআউনের লাশ না হয়, তাহলে এটা থেকে যারা গবেষণা করেছে, তারপর যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের বিষয়ে কি বলবি তা বলছিলাম আগে। দ্বিতীয়ত সূরা আল ইউনূসের 32 নম্বর আয়াতের ব্যাখ্যা কি তাহলে, তো এটা একটু জানিয়ে উপকৃত করবেন, কারণ সকলকে দিব এটা, আমি ভিডিওটা কাটিং করি। জাযাকাল্লাহু খাইর। প্রথম কথা, আপনার ফেরাউনের জন্য ব্যস্ত হওয়া, যে ফেরাউন সম্পর্কে আমাকে নলেজ হাসিল করতে হবে, এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না, এমনকি হয়তো জায়েজও নয়, কথা বোঝা গেছে, মুবাহও না, আশা করি বোঝা গেছে। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহু, একজন মুসলিমের ইসলামের সৌন্দর্য হচ্ছে যা তার কোনো গরজ রাখে না, দুনিয়ারও গরজ নাই, একটা পয়সা ইনকাম হবে না। হ্যাঁ, ইউটিউবে দিয়ে আবার ইউটিউবারে যদি আপনার ইনকাম করেন আপনার, সেটা আলাদা কথা, ধান্দাবাজ যারা করছে। কিন্তু কথা হচ্ছে বাকি ফেরাউনের লাশ সম্পর্কে জেনে আপনার একটা হালাল রুজিও হবে না, একটা পয়সা, আর একটা নেকিও হবে না, বরং গুনহারই সম্ভাবনা বেশি রয়েছে। যার ফলে লায়ানি কাজ, ফালতু কাজ বর্জন করবেন, এটি আশা করছি আমি মুসলিম ভাই বোনদের কাছে। আর এই সময়টা এতে না লাগে, রাসূলুল্লাহ সম্পর্কে জানেন, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন সম্পর্কে জানেন, তার আগে আপনি কোরআনে কারীম সম্পর্কে জানেন, তাফসীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস চর্চা করেন, ফিকহ, দিনের ফিকহ জ্ঞান অর্জন করেন, অনেক ফায়দা হবে, আল্লাহ তৌফিক দান করেন। সুতরাং এসব ফালতু কথার পিছনে পড়বেন না। তবে ফেরাউনের লাশ বলে যে এটি প্রসিদ্ধ, সেটি সূক্ষ্ম নয়, এইটাই ঠিক।
আমি যতটা জানি এতটা আপনার জানার জন্য যথেষ্ট। বাকি আমাকে লোকেরা জিজ্ঞাসা করেছে, আপনাকে কেন জিজ্ঞাসা করবে? আর আপনাকে জিজ্ঞাসা করলে আপনাকে জবাব দিতে হবে, এটাই বা কোথায় জায়েজ পেলেন আপনি? আপনি সাধারণ মানুষ, না আপনি জিজ্ঞাসিত হওয়ার যোগ্য যে আপনাকে শরীয়তের বিষয় জিজ্ঞাসা করবে, না আপনি এর উত্তর দেওয়ার অধিকার রাখেন যে উত্তর দিতে যাবেন, এটাও আপনার জন্য জায়েজ নাই। আর ফালতু কাজে আপনি নিজেকে ব্যস্ত করবেন, এটাও আপনার জন্য ঠিক নাই। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন, ফালতু কাজ বাদ দেন। বাকি কথা হলো একটি সংশয়, যে ওই যে ফালিয়াউমানুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, যে ফেরাউন সম্পর্কে, ফেরাউনকে আল্লাহ যখন ধ্বংস করলেন ডুবিয়ে, তারপরে তার মরদেহ তখনকার লোকেরা যে শুকনোতে দেখতে পেয়েছে, শুকনো জায়গায় ফেলে দিয়েছে, সাগর থেকে শুকনো জায়গায় ফেলে দেওয়া হয়েছে, আর তারা দেখতে পেয়েছে, তাদের সম্পর্কে বনি ইসরাইল এবং যারা কিপ্তি, এই ফেরাউনের বংশধর, যদি কেউ বেঁচে থাকে, সবাই তো চলে আসেনি, সেনাবাহিনী এসেছিল হাজার হাজার, তারা ধ্বংস হয়েছে ডুবে ফেরাউনের সাথে, তো তাদের জন্য তাতে শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ বলছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, হে ফেরাউন, তোমাকে আজকে ডুবিয়ে ধ্বংস করলাম আর তোমার দেহকে আমি রক্ষা করব, এই পানিতে হারিয়ে যাওয়া থেকে মুক্ত করব বা রক্ষা করব। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পিছনে যারা আছে, তুমি তো ধ্বংস হয়ে গেলে, কিন্তু তোমার পিছনে যারা এখন বেঁচে আছে, তোমার বংশধর কিপ্তিরা আর ওই বনি ইসরাইলরা, তাদের জন্য যেন তুমি একটি শিক্ষণীয় বিষয়, নিদর্শন হয়ে যাও, আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ হয়ে যাও, যে আল্লাহ ইচ্ছা করলে ধ্বংস করে দিয়ে আবার তোমাদের সামনে লাশকে পাঠিয়ে দিতে পারে, দেখো ফেরাউনকে দেখো। কেন? কারণটা কি? কারণটা এই যে কিপ্তিরা যারা ফেরাউনকে রব বলতো, তারা বলছে না না না, ফেরাউন ধ্বংস হয়নি, অন্যরা ডুবতে পারে কিন্তু ফেরাউন ডুবেনি, ফেরাউন আছে, ফেরাউন বেঁচে আছে। যেমন মুসলিম সমাজের যারা শিরকি কুফরি আকীদার, তারা বলছে না ওলিয়া উলিয়া মরেও মরে না, হ্যাঁ, মরা কথা তাদের ক্ষেত্রে বলা যাবে না, আত্মগোপন করে। যদি মুসলিম সমাজের লোক এইরকম কুফরি কথা বলতে পারে, তো ফেরাউনের বংশধর কেন ডুবে না? ফেরাউন তো রব, ও কি করে ডুবতে পারে? ডুবেনি, ডুবাকে অস্বীকার করেছিল। তারপরে বনি ইসরায়েলদের উপর এত আতঙ্ক ছিল ফেরাউনের জুলম অত্যাচারের, তাদের পুরুষদেরকে জবাই করত আর নারীদেরকে দাসিত পর্যন্ত করেছিল, আর কত যে কঠিন শাস্তি দিত সামান্য কোন রকমের এদিক সেদিক হইলে। এই যে জুলমের শিকার তারা ছিল, এত ভয়ে ভীত সন্ত্রস্ত ছিল বনি ইসরায়েল মুসলিমরা সেই যুগে, এর মুমিনরা, মুসা আলাইহিস সালামের কওম, যে তারা বিশ্বাসই করতে পারছে না। আর তারা দেখতে চাইছে ফেরাউন কি আসলে মরেছে না এখনো এসে আমাদেরকে আবার ধরবে, এখন আমাদের জুলম অত্যাচার শুরু, আবার জবাই করা শুরু করবে। সেই জন্য আল্লাহ দেখিয়ে দিলেন যে দেখো ফেরাউনকে তো তোমরা চেনো, দেখেছো তোমরা জীবিত অবস্থায় এই জালেমকে, আর দেখো এই যে মরদেহ, লিতাকুনা লিমান খালফাকা, লিমান খালফাকা মানে মিনাল আহিয়া, সেই যুগের লোকদের জন্য যেন নিদর্শন হয়ে যায়। এটি হচ্ছে আয়াতের তাফসীর। আয়াতের তাফসীর এই নয় যে কিয়ামত পর্যন্ত যত লোকেরা আসবে মিউজিয়ামে দেখবে আর তারপরে তারা সেখান থেকে শিক্ষা নেবে, না না, মোটেই এই ব্যাখ্যা নয়। আসলে ভুল ব্যাখ্যা অনেক বক্তারা এখানে করে বিভ্রান্ত করেছে। আশা করি বিষয়টি বোঝা গেছে। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। পর্যায়ে প্রশ্ন করবেন আবু ইসমাইল, আপনি প্রশ্ন করুন। আবু ইসমাইল, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ইনশাআল্লাহ আমরা এ পর্যায়ে আরেকজনকে আমরা সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন ওয়াসিম শেখ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে বলছি। বলেন। স্যার, আমার বয়স 20 বছর, আমি বিএ সেকেন্ড ইয়ারে এখন পড়ছি। মাশাআল্লাহ, আল্লাহ হেদায়েত 8 মাস হলো একটা পরিস্থিতিতে ফেসে গিয়েছিলাম, তারপর হেদায়েত পেয়েছি আলহামদুলিল্লাহ। এরপর সহি আকীদা চিনতে পারিনি, আস্তে আস্তে ইসলামিক বই পুস্তক পড়তে পড়তে সহি আকীদায় এসেছি।
আলহামদুলিল্লাহ। স্যার আমার প্রশ্ন আছে, আমাদের বাড়িটা পুরোটা ইসলামিক বাড়ি, গ্রামের বাড়ি একটা, মানে কোনো ইসলামিক কালচার কিছু নেই এখানে। তো আমি চাইছি একটা ছোট্ট মানে ব্যবস্থা করে জীবনটা চালিয়ে দিতে, খুব মানে ভাবে, মানে দুনিয়া আখিরাতমুখী হয়ে দুনিয়া বিমুখতা করে, কিন্তু আমার পরিবার থেকে ওর বাধ্য করছে যে তো মানে আমাকে পড়তেই হবে, আমাকে করতে হবে, এত পড়াশোনা করে কি করবি, আবার বলছে এত ওয়াজ টজ শুনিস না, এসব ওয়াজ টজ শুনে মানে খেতে দেবে না, ইসলাম ধর্ম টর্ম করে অতই হবে না, মানে মানে দুনিয়া বেশি বেশি ভালোবাসে ওরা। আমি আমি চাইছি আখিরাতমুখী হতে, একটা ছোট্ট কোনো কাজ করে এভাবে জীবনটা চালিয়ে দিতে চাইছে। স্যার কিছু পরামর্শ দেবেন আমাকে, আমি কি করতে পারি এখন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল প্রত্যেকটি মুসলিম ভাই বোনের যেসব সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলির সমাধান যেন দান করেন, বালা মুসিবত থেকে আল্লাহ মুক্ত করেন। প্রতিকূল অবস্থায় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেখানে তার খাস মদদ করেন, সাহায্য করেন। আল্লাহ হেফাজত কোন সমস্ত অনিষ্ট থেকে, দিন দুনিয়ার অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন, দিনের হেফাজতের তৌফিক দান করুন। দুনিয়ার সার্বিক জীবনে আল্লাহ যেন বরকত দান করেন, যাতে করে কারো দ্বারস্থ না হইতে হয়, কারো কাছে আপনার মুখাপেক্ষী না হইতে হয়। আল্লাহর মুখাপেক্ষী হয়ে সবসময় আমাদের থাকার তৌফিক দান করেন। আপনার পরিবার আপনাকে দুনিয়ার শিক্ষা শিক্ষিত হইতে বলছে, এটা কোনো মন্দ কথা নয়। আপনার দিনটা ঠিক রেখে আপনার দিনের জ্ঞান অর্জন আপন জায়গায় ঠিক থাকবে, তার জন্য একটা নির্ধারিত সময় থাকবে, দিনে 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা আমি দিন ইসলাম শিখবো, আর তারপরে ফরজ ইবাদত বন্দেগী গুলি করবো, 5 ওয়াক্ত সালাত আদায় করবো, ফরজ ওয়াজিবাত আদায় করবো, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবো। আর তারপরে আমার যেহেতু 20 বছর বয়স, সুতরাং আমি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হব। আপনি এখন আপনি লেখাপড়া করছেন, যেটা ব্যাচেলর হচ্ছেন, তারপরে যদি আরো লেখাপড়া করার সুযোগ হয় সে লেখাপড়া করবেন, কোনো দোষের কথা নেই। দুনিয়ার উন্নতিতে ইসলাম বাধা দেয় না, বরং দুনিয়ার উন্নতির জন্য ইসলাম সাপোর্ট করে, ইসলাম সহযোগী হয়। আপনার পরিবার দিন সম্পর্কে অজ্ঞ, সেই জন্য ভাবছে যে এত ছেলে যদি দিনের আলোচনা শুনে, দিনই বই পুস্তক পড়ে, দিন চর্চা করে, তো মনে হয় দুনিয়া হবে না। এটা তাদের অজ্ঞতা, তাদের অজ্ঞতা। আলহামদুলিল্লাহ, দেখেন সৌদি আরবের পরিবেশে আমাদের ছেলে মেয়েরা দিনও শিখছে, আলহামদুলিল্লাহ দুনিয়াও শিখছে, কোনো বাধা হয় না, বরং দিন শিখা দুনিয়া শিখার ক্ষেত্রে সহযোগী হচ্ছে। তো এই বিষয়গুলি আসলে দিনের জ্ঞান থাকলে তো বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ দুনিয়ার হাসানা কল্যাণ দান করো আর আখিরাতের কল্যাণ দান করো। দিন দুনিয়ার দুটোরই কল্যাণ নিয়ে চলতে হবে, একটি নিয়ে চলা যাবে না। একটি হচ্ছে একটি ডানার মতো, একটি ডানে যাওয়ার পাখি উঠতে পারে না। শুধু দুনিয়া নিয়ে থাকলে জাহান্নামে যেতে হবে, আর শুধু দিন নিয়ে থাকলে আপনি হেরে যাবেন, কট্টরপন্থী চরমপন্থী হয়ে আপনাকে দুনিয়ার যে প্রতিকূল পরিস্থিতি, সেখানে গিয়ে রুজির ক্ষেত্রে বা দুনিয়া চলাফেরার ক্ষেত্রে আপনাকে হার মানতে হবে। শেষে আপনি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আপনি অনেক সময় গোমরাহির শিকার হইতে পারেন। জি, এই জন্য আপনার অভাব থেকেও আল্লাহর কাছে আশ্রয় কামনা করতে হবে। আপনি দোয়া করুন আল্লাহর কাছে, দিন শিখুন, দিনের প্র্যাকটিস করুন, দিনের উপর আমল করুন, তার সাথে দুনিয়ার শিক্ষা শিক্ষিত হন। শিরক বেদাতে তাদের সাথ দেবেন না, গুনাহের কাজে সাথ দেবেন না, পাপের কাজে কখনো থাকবেন না। আপনি নিজেকে বাঁচিয়ে রাখুন। কু আনফুসাকুম, প্রথম নিজেকে বাঁচাবার চেষ্টা করুন, তারপরে আহলিকুম, বাপ মা, তারপরে পরিবার পরিজনের যারা সদস্য রয়েছে, ভাই বোন, বিবাহিত হলে তখন স্ত্রী ছেলে মেয়ে, তাদেরকে বাঁচাবার চেষ্টা করবেন। এটি হচ্ছে একজন মুসলিম হিসাবে আপনার দায়িত্ব। আল্লাহ আপনার, আমার এবং সকল মুসলিম ভাই বোনের যে যেখানে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন সার্বিক কল্যাণ দান করেন। জি, আমিন। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন থেকে একটা বা দুইটা প্রশ্নের মাধ্যমে আমরা প্রোগ্রাম শেষ করে দেব। আর ব্রাদার ওয়াসিম শেখ আমাকে অনেক অনুরোধ করেছেন, এতটা অনুরোধ করেছেন যে আমি বাধ্য হয়েছি ওনাকে সিরিয়াল মেনটেন না করে প্রশ্ন আনমিউট করার জন্য, এবং আপনি আবারও মাইক আনমিউট করতে বলছেন। আমি দুঃখিত, পারছি না। আপনি ইনশাআল্লাহ নেক্সট উইকে আপনার কোনো প্রশ্ন থাকলে বা পরবর্তী সপ্তাহে প্রশ্ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমরা যথাসাধ্য চেষ্টা করি আপনাদের সিরিয়াল মেনটেন করে প্রশ্নগুলো নেওয়ার জন্য।
আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সিরিয়াল ফলো করবেন, আমাকে আপনারা রিকোয়েস্ট করবেন না মাঝখান থেকে প্রশ্ন করার জন্য আপনারা রিকোয়েস্ট, আপনাদের প্রতি অনুরোধ করবো আমাকে রিকোয়েস্ট না করার জন্য ইনশাআল্লাহ পরবর্তীতে। এই পর্যায়ে আমরা প্রশ্ন নিব। প্রশ্ন করবেন আবু ইসমাইল, আপনাকে আমি আবারও সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করুন আবু ইসমাইল। যারা হ্যান্ড রেজ করেছেন প্রশ্ন করার জন্য অনুরোধ থাকবে আপনারা অ্যাটেনশন দিবেন, নাম মেনশন করার সাথে সাথে ফোনটা আনমিউট করে প্রশ্ন করার জন্য, যাতে করে সময়গুলো কাজে লাগাতে পারে ইনশাআল্লাহ। পর্যায়ে প্রশ্ন করবেন জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম প্রিয় শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। প্রশ্ন হইলো আমি পার্টনারশিপে একটা নিউ ইয়র্ক থেকে বলতেছি। আচ্ছা আচ্ছা বলেন। আমি পার্টনারশিপে একটা ব্যবসা করতে চাইতেছি। বর্তমানে ব্যবসার ক্যাশ টাকা যতটুকু সবই আমি দিতেছি, কিন্তু পরবর্তীতে আমার পার্টনার তার অর্ধেকটা আমাকে পরিশোধ করে দেবে, কিন্তু তখন সে টাকাটা ব্যাংক থেকে লোন আনবে, আইনা আমার টাকাটা দেবে। তো এই ক্ষেত্রে কি আমি এই বিজনেসে তাকে নিয়ে যাইতে পারি? আপনি আপনার পয়সাতে এই শর্তের সাথে যে আপনার কাছ থেকে টাকা নিয়ে সে ব্যবসায়ী শরিক হচ্ছে, আর তারপরে আপনাকে বলছে যে আমি ব্যাংক থেকে সুদের উপর লোন নিয়ে এসে আপনাকে পেমেন্ট করব, তাহলে জায়েজ নয়। কারণ আপনি আগে থেকে জানছেন যে আমি এই গুনার কাজে তাকে সহযোগিতা করছি, হারাম কাজে, এই ধ্বংসাত্মক গুনার কাজে, সুদের কাজে, যাতে দিন দুনিয়া সব ধ্বংস হয়ে যায়, কোনো বরকত হয় না এই সুদের ব্যবসা বাণিজ্যে এবং সুদই টাকা পয়সা। যে সুদ খায়, সুদ খাওয়ায়, সবাই বরবাদ, সবাই ধ্বংস। ইজতানিবুস সাবাল মুবিকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বাঁচা, তার একটি শাকলু রিবা, সুদ খাওয়া। জি, সুদের সাথে সংশ্লিষ্ট সমস্ত ব্যক্তির লানত রয়েছে। সুতরাং সুদী কারবার যেন তাকে যে আপনি হেল্প করবেন, এতে আপনার উপর লানত হওয়ার সম্ভাবনা রয়েছে, খবরদার করবেন না। কিন্তু সে আগে থেকে লোনের ওপর টাকা নিয়েছে আর হারাম টাকা নিয়ে আপনার সাথে ইনভেস্ট করেছে, পার্টনার হয়েছে, তার এটা আপনার দেখার বিষয় না সে কোথা থেকে করছে, আপনার কোনো তাতে সহযোগিতা নেই। আপনি তার সাথে হালাল টাকা দিয়ে আপনি শেয়ার করেছেন, কেউ হারাম টাকা দিয়ে আছে, তাতে কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা, আপনার কোনো অসুবিধা নেই, তার অসুবিধা, তার রিজিক খারাপ, আশা করি বোঝা গেছে। কিন্তু এখানে আপনি তাকে পার্টনার হিসেবে নিচ্ছেন এই শর্তের উপর যে চলো তোমার অংশটা আমি এখন দিয়ে দিচ্ছি, আর তারপর বা একটা অংশ দিয়ে দিচ্ছি, পরে এটা তুমি পেমেন্ট করবে কোথাতে, বলছে সুদের উপর টাকা নিয়ে আসবো, তারপরে আমি ব্যাংক লোন নেওয়ার পরে পেমেন্ট করবো, মোটেই জায়েজ নয়, হারাম। এটা বাতিল কাজে, হারাম কাজে, আপনার জুলম, অত্যাচারে। সুদ হচ্ছে জুলম, সুদ হচ্ছে শোষণ, রক্ত চূষণ মানব জাতির, সেটা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে হোক আর ব্যক্তির কাছ থেকে হোক। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। কঠিন শাস্তির কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন এই সুদখোরদের জন্য আখিরাতে, হাসরের মাঠে এবং জাহান্নামে। তারপরে ইয়ামহাকুল্লাহু রিবা ইয়ারবি সাদাকাত, আল্লাহ সুদি কারবারে যেসব টাকা পয়সা লাগানো হয় সেগুলিকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন। সুদখোরদের ধন সম্পদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন, বরকত থেকে একেবারে বরকত হারা করে দেন আর বরকত শূন্য করে দেন। ওয়ুরবি সাদাকাত, আর দান খায়রাত করলে আল্লাহর অবশ্যই সেটা বহু গুণে বর্ধিত করেন। সুতরাং আপনি যারা সুদি কারবার করে জেনে শুনে কোন রকমে তাদের সাথে সহযোগিতা করবেন না। জি, আজকে সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ, এর মাধ্যমে আজকে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তার পূর্বে বলবো যারা অনেকেই হ্যান্ড রেজ করেছিলেন, প্রশ্ন করতে পারলেন না, আগামী সপ্তাহে নিউ ইয়র্ক টাইম সকাল 9টায় আমাদের জুম প্রোগ্রামে যুক্ত হয়ে শুরুতেই হ্যান্ড রেজ করবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামে থাকার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। তো ইনশাআল্লাহ আমাদের সর্বশেষ প্রশ্ন করবেন রিনা আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম। আমি অনেকদিন যাবত আপনাকে প্রশ্ন করতে সুযোগ পাচ্ছি না, আমার ফোনের সমস্যার জন্য। আমার দুইটা প্রশ্ন ছিল, একটু করতে পারবো?
আল্লাহ সহজ করেন, একটা করেন দেখি, সময় হল করেন। একটা প্রশ্ন হচ্ছে যে কোনো নারীর যদি সবসময় প্রস্রাব ঝরে তাহলে তার নামাজটা কিভাবে পড়তে হবে? বুঝলাম না, আবার বল। কোন নারী সবসময় ঝরে তাহলে তার নামাজটা সে কিভাবে পড়বে? কি শব্দটা আমি তো বুঝতে পারলাম। একরাম ভাই কি বুঝলেন ওনার কথা? জি, উনি বলছেন যে ওনার যদি সবসময় প্রস্রাব ঝরে আর কি, তাহলে সেক্ষেত্রে উনি কিভাবে পবিত্রতা অর্জন করবেন, সালাত করবেন? স্থায়ী ভাবে যে নাপাক থাকে, মান হাদাস ও দায়েম, যার নাপাকি স্থায়ী, সবসময় পেশাব ঝরুক অথবা ব্লিডিং হোক অথবা আর কিছু ইস্তেহাজা যেমন রোগী, এইরকম যদি হয় তো তার সালাত পড়ার নিয়ম কি হবে? এক্ষেত্রে প্রতিটি ওয়াক্তের জন্য ওয়াক্ত শুরু হওয়ার পর উযু করবে। ইস্তেহাজা রোগী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতে, প্রতি ওয়াক্তে উযু করতে বলেছে। ফাকানা তাতাওয়াদ্দা লিকুল্লি সালাতিন, সেই মহিলা সাহাবিয়া প্রতিটি সালাতের জন্য উযু করতেন, এক উযুতে এক সালাত আদায় করবে। যোহরের জন্য উযু, যোহরের ওই সেই উযু আছে, আর আসরে করবেন না। আসরের রক্ত শুরু হবে তখন আবার উযু করবে, মাগরিবের রক্ত শুরু হবে তখন আবার উযু করবে, এশার রক্তের জন্য উযু করবে। এটা সর্বনিম্ন করতে হবে। আর আরেকটি তরিকা হচ্ছে যে যোহর আসর জমা করে নিতে পারবে, মাগরিব এশা জমা করে নিতে পারবে, আর ফজর পরে 3 বারে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে। এর মাঝে যদি গোসল করে নেয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, কাপড় বদলানো যদি সম্ভব হয় তাহলে কাপড় বদলাবে, আর যদি তা সম্ভব নয়, সবসময় পেশাব ঝরতে আছে, তাহলে একটা জাঙ্গি আন্ডার প্যান্ট অথবা আজকাল যে এই পাম্পার্স গুলো হয়েছে, সে পাম্পার্স ব্যবহার করবে, যাতে করে পেশাব গুলি নাপাকি বা রক্ত কাপড়ে ছড়িয়ে না যায়, শরীরে ছড়িয়ে না যায় বা জমিনে না পড়ে যায়, সেই জন্য। আর তারপরে সালাত কন্টিনিউ করে, যদিও পেশাব ঝরতে আছে, যদিও রক্ত ঝরতে আছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এইরকমই যাদের গ্যাসের বড় সমস্যা আর মোটেই ধরে রাখতে পারে না উযু, তাদেরও হুকুম একই রকমের। জি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ প্রতিটি মুসলিম ভাই বোনদেরকে যেন শেফা দান করেন, সুস্থতা দান করেন, বালা মুসিবত থেকে আল্লাহ যেন মুক্ত করেন। আমিন। শেখ, ওনার দ্বিতীয় প্রশ্ন নেবেন? সমস্যা নেই, বলেন। জি বলেন, আপনার ফোনটা আনমিউট করে নিয়ে আপনি প্রশ্ন করুন। জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে একজন আমার এক কাকি নামাজ পড়ে, তার নামাজে সে যখন নামাজ পড়ে তাকে রাগ করে তার নামাজের বিছনা উঠে ফেলে দেয় এবং তাকে ঘর থেকে বের করে দেয়। এটা সবসময় হয়। তার ছেলে মেয়ে আছে, বিবাহিত হয়ে গেছে, এখন সে কি করবে? তাকে নামাজ পড়তে একেবারে দেয় না, সে মানে লুকায় লুকায় নামাজ পড়ে, এখন তার কি করা উচিত এখন? তার ছেলেরা বড় আছে? জি, বিবাহিত, সবাই বিবাহিত, ছেলের মেয়েরা। সেই মহিলা বোনকে বলবো যে আপনার এই কাফের মুরতাদ স্বামীর সাথে সংসার করা জায়েজ নয়, হারাম। একদিনও তার সাথে 1 ঘন্টা অবস্থান করা জায়েজ নয়, এবং এই বিয়ে থাকে না, সে মুরতাদ। সুতরাং মুরতাদের সাথে কোনো মুসলিমের বিয়ে থাকে না, বিবাহ বিচ্ছিন্ন। আপনার সাথে তার কোন রকমের বৈবাহিক সম্পর্ক নেই, সে আপনার স্বামী না, সে কাফের। ওয়ালান ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, কোন কাফেরকে আল্লাহ মুমিনের উপর কর্তৃত্ব নেতৃত্ব আল্লাহ শরীয়তের বিধানে দেননি। সুতরাং কাফের স্বামী হবে আর মুমিন মুসলিম নারী হবে, এটা মোটেই জায়েজ নয়। তো আপনার সে স্বামী নয়, সে মুরতাদ, আপনি মুসলিম, আপনি জান্নাতি, সে জাহান্নামী অবস্থায় চলে গেল ইনশাআল্লাহ। সুতরাং আপনি আপনার আলহামদুলিল্লাহ যে জানতে পারলাম যে আপনার বড় ছেলেরা আছে, আপনি ছেলের বাড়িতে থাকবেন, ছেলের ওপর আপনার ভরণ পোষণ ফরজ, ছেলের কাছে থাকবেন। আপনার ছেলেদের জন্য ফরজ যে আপনাকে এই কাফের মুরতাদ থেকে মুক্ত করবে এবং তারা আপনার ভরণ পোষণের ব্যবস্থা করে তাদের সাথে রাখবে। এই মুরতাদ স্বামীর সাথে আপনার সংসার করা মোটেই জায়েজ না। জি, আল্লাহ হেফাজত করুন। নাসালুল্লাহ সালামাত ওয়াল আফিয়া, আল্লাহ তার অনিষ্ট থেকে রক্ষা করুন, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। জি, জাযাকাল্লাহ খায়ের শেখ। তো ইনশাআল্লাহ এখানে শেষ করে যান, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বাকি ভাই বোনেরা আমাদের সারা বিশ্ব থেকে সাথে ছিলেন, বিশেষ করে সেসব ভাই বোনদের জন্য দোয়া করি আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন,
উপকারী জ্ঞান দান করে, দিন সম্পর্কে ভালো জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, নেক আমলের বেশি বেশি তৌফিক দান করেন, ফরজ ওয়াজিবের হেফাজতের পুরোপুরি তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে আল্লাহ যেন আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন এবং আল্লাহ রাব্বুল দিনের খাদেম হিসেবে আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করে আপন আপন জায়গা থেকে। সবাই আমরা দিনের খাদেম, দিন আল্লাহর দিন সাহায্য প্রাপ্ত, সে আমি আমার দ্বারা হোক আর আপনার দ্বারা হোক, যার দ্বারা হোক। আমরা যদি আল্লাহর দিনে সাহায্য না করি, এমন জাতিকে আল্লাহ নিয়ে আসবেন তাদের দ্বারা দিনকে আল্লাহ ঠিক ইসলামকে টিকে রাখবে, ইসলাম থাকবে। আমরা যদি মুসলিম নাও থাকি তবু ইসলাম থাকবে। অন্য কোনো জাতিকে আল্লাহ নিয়ে এসে দিন ইসলামের খেদমত নেবেন, ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। সুতরাং যারা ইসলামের শত্রুতা করছে তাদেরকে বিশেষ করে একটি মেসেজ দিচ্ছি, আপনারা কিছুই করতে পারবেন না, ইসলাম থাকবে। এমনকি আমরা যারা জন্মগত মুসলিম আর ইসলামের মাশাআল্লাহ কিছু খেদমত করছেন, তারা যদি কেউ না করি তবু ইসলাম থাকবে। ইসলাম আমাদের মুখাপেক্ষী না, আমরা ইসলামের মুখাপেক্ষী। মানব জাতির মুখাপেক্ষী ইসলাম নয়, মানব জাতি ইসলামের মুখাপেক্ষী। আল্লাহ যেন বিষয়টি বোঝার প্রতিটি মানুষকে তৌফিক দান করেন এবং অমুসলিমদেরকেও দাওয়াত দিচ্ছি তারা যেন এই বিষয়টি বুঝে ইসলাম সকলের দিন, তাদের ধর্ম, তাদের জীবন বিধান আমাদের জীবন বিধান, মানব জাতির জীবন বিধান। আল্লাহ সকল মানুষকে দিন ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন এবং যারা দিন ইসলামের উপর রয়েছেন আল্লাহ তাদেরকে ইস্তেকামত দিনের উপর অটলতা দান করেন। সমস্ত গুমরাহি থেকে, বক্রতা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন এবং সমস্ত দুনিয়ার দিনের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। জালেমের জুলুম থেকে আল্লাহ মুসলিম উম্মাহ রক্ষা করেন এবং মাজলুমদেরকে আল্লাহ যেন সাহায্য করেন। যেসব ভাইয়েরা বিশেষভাবে আমাদের এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করছেন আল্লাহ তাদের জাযায়ে খায়ের দান করেন, তাদের দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করেন। আল্লাহ আমাদের সকলের সার্বিক কল্যাণ দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।